আজ তোমাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব, যেটা হলো শীতের সময় অনেকেই রসবড়া করে। তো রসবড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার আমাদের মতো রসবড়া খেতে ভালো লাগে বলো তো? রসবড়া করার জন্য আমি প্রথমে বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। তারপরে আমি মিক্সিতে দেখো কতটা একটা ফাইন পেস্ট করেছি। একটু জল দিয়ে দিয়ে করো, কারণ না হলে কিন্তু মিক্সিতে ঘোরানো খুব মুশকিল হয়ে যাবে। তারপরে ভালো পেস্ট করে একটু নুন দিয়ে মৌরি ছড়িয়ে দিয়ে ভালো করে মোটামুটি 15 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর তারপর গরম তেলে এরকমভাবে ছেড়ে দিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে। তোমরা যে যেরকম সাইজ করতে পারো, তবে এগুলো কিন্তু ভীষণভাবে ফুলে ওঠে। ছোট ছোট করে বড়া ভাজলেই বোধহয় ভালো হয়। তারপরে আমি এখানে পাতলা চিনির শিরার রস করেছি, একেবারে পাতলা। তো সেই জলের মধ্যে গরম গরম চুবিয়ে দিলাম। চিনির রসটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এরম করে করে প্রতিটা বড়াই আমি ভেজে নিলাম। দেখো তোমাদেরকে দেখাই, রসে ডোবানোর পর কিছুক্ষণ পর আমি তুলে নিয়েছি। ঠিক 2 থেকে 3 মিনিট থাকবে। দেখেছো কতটা রসে টইটম্বুর? এইরকম যদি গপ করে একটা রসগোল্লার মতো মুখে ঢুকে যায় এইরকম রসযুক্ত রসের বড়া, তাহলে মন্দ হয় কি? আমার এই রস বড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এইভাবে চিনির শিরার থেকে সব কটা রস বড়া তুলে নিলাম। ওই রসগোল্লাই বলতে পারো এক প্রকার। মুখে ঢুকালে কিন্তু ম ম করছে রসে। যাই হোক, আমার রসবড়া কিন্তু এখানে মোটামুটি তৈরি হয়ে এসেছে। তোমাদের কার কার রসবড়া খেতে ভালো লাগে আর আমাকে অবশ্যই জানিও। টাটা।